দীর্ঘ 15-16 বছরের ফেসিবাদকে বিদায় করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান করেছিল। আমরা বলতে চাই, এই অভ্যুত্থানের প্রত্যাশা কি এটা আমাদের বুঝতে হবে। শুধুমাত্র শেখ হাসিনার পতন কিংবা একটি সরকারের পতন গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল না। গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাংলাদেশের সাংবিধানিক সংস্কার হবে, নির্বাচন ব্যবস্থার সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, একটা আমূল পরিবর্তন হয়ে বাংলাদেশ একটি বৈষম্যমূলক আদর্শ এবং কল্যাণ রাষ্ট্র হবে। বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আবু সাঈদ এবং মুগ্ধরা, এদেশের মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম রক্ত দিয়েছিল। আমরা মনে করি অভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এই বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয়, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী নেতৃত্বকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। আজকে আমরা কি দেখছি, যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তারা বাংলাদেশে চাঁদাবাজি এবং দুর্নীতি করার চেষ্টা করছে। কোন চাঁদাবাজ দুর্নীতিবাজকে দিয়ে বাংলাদেশ বৈষম্যমূলক হতে পারে না। আবু সাঈদ মুগ্ধের রক্তের যদি আমরা বদলা দিতে চাই, তাহলে বৈষম্যমূলক আদর্শ রাষ্ট্র গঠন করে বাংলাদেশ খেলাফত মজলিসকে ক্ষমতায় আনতে হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ।